আর অপেক্ষায় থাকতে পারলেন না। টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওপেনার ইমরুল কায়েস। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন 2019 সালে কলকাতায়। পিঙ্ক বলের সেই টেস্টে বাংলাদেশ হেরেছিল। এরপর আর কোনো ফরম্যাটেই ইমরুলকে দেখা যায়নি। এই 5 বছরে অন্য ওপেনারদের ব্যর্থতার পাশাপাশি ইমরুলের সাফল্য তাকে জাতীয় দলে আনতে পারেনি। এরপরও ধৈর্য ধরে অপেক্ষায় ছিলেন। গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বারংবার নিজের হতাশা প্রকাশ করেছেন। কখনো নির্বাচকদের দিকে আঙুল তুলেছেন, কখনো বা কোচদের নিয়ে কথা বলেছেন। তার আফসোস আর আক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা হয়। হাস্যরস করতে করতেই ইমরুল কায়েস হয়ে উঠেছেন সবার প্রিয় ইমরুল ব্রো। তবে এবার যেন সবকিছুর ইতি ঘটতে যাচ্ছে। টেস্টের পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন ইমরুল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন ভিডিওতে এই ঘোষণা দিয়েছেন তিনি। ভিডিও পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, বিদায় টেস্ট ক্রিকেট, আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। মিরপুর স্টেডিয়ামের টানেল, গ্যালারি, মাঠ ও ড্রেসিং রুমে ভিডিওটি ধারণ করা হয়েছে। ভিডিওটির শেষে উল্লেখ করে দিয়েছেন, ফুল স্টোরি কামিং সুন। সামনে হয়তো আরো অনেক কিছু খোলাসা করার ইঙ্গিত দিয়ে রাখলেন। 2008 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ইমরুলের। এরপর থেকে জাতীয় দলের হয়ে 39টি টেস্ট খেলেছেন বাঁহাতি এই ওপেনার। 3টি সেঞ্চুরি এবং 4টি হাফ সেঞ্চুরি সহ 24.28 গড়ে ইমরুলের রান 1797। টেস্ট ক্রিকেটে তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে 10ম সর্বোচ্চ রান সংগ্রাহক। এই পথ চলায় অনেকগুলো ভালো স্মৃতিতে ইমরুলের নাম রয়েছে। টেস্টে প্রথম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিতেও তিনি আছেন। 2015 সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গে 312 রান যোগ করেন তিনি। ইমরুল নিজেও সেদিন 150 রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছিলেন। প্রথম উইকেটের পাশাপাশি দ্বিতীয় উইকেটেও সর্বোচ্চ রানের জুটিতে ইমরুল আছেন। 2014 সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দ্বিতীয় উইকেটে 232 রানের জুটি করেন ইমরুল ও শামসুর রহমান। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার পথ চলা শুরু 2007 সালে। তার অভিষেক হয়েছিল ঢাকা বিভাগের বিপক্ষে খুলনা বিভাগের হয়ে। 137টি প্রথম শ্রেণীর ম্যাচে 20টি সেঞ্চুরি এবং 27টি হাফ সেঞ্চুরি সহ 33.74 গড়ে 7930 রান করেছেন তিনি। টেস্টের মতো ওয়ানডে ক্রিকেট নিয়েও ইমরুলের আক্ষেপের শেষ নেই। 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন। 144, 90 এবং 115 টানা 3 ম্যাচে করেছিলেন 349 রান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আর 10 রান করতে পারলে ওই সিরিজের নামের পাশে হ্যাট্রিক সেঞ্চুরি দেখতে পেতেন। এরকম অবিশ্বাস্য পারফরমেন্সের পর সে বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি ওয়ানডে খেলিয়ে তাকে বাদ দেওয়া হয়। এরপর আর জায়গা পাননি। জাতীয় দলের বাইরে থাকলেও ইমরুল কায়েস সবসময় প্রাসঙ্গিক ছিলেন। অধিনায়ক হিসেবে বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একাধিক শিরোপা জিতিয়েছেন। বয়সটা এখন 38। হয়তো আর জাতীয় দলের ফেরার অপেক্ষা করেন না ইমরুল। তবে ক্রিকেটকে তিনি মনে প্রাণে ধারণ করেন। কোচ এবং নির্বাচকরা তাকে বিভিন্ন সময় সান্ত্বনার বাণী শুনিয়েছেন। ইমরুল চাইতেন তারা যেন তার ভুলগুলো ধরিয়ে দেয়, কোথায় কোথায় কাজ করতে হবে সেসব নিয়ে পরিষ্কার কথা বলে। কথাতেই লুকিয়ে থাকতো হতাশার সুর। তবে ইমরুলকে নিয়ে ওতে আধিক্ষেতা হয় এমন অভিযোগ বহু পুরনো। কারণ 2-1 সিরিজ বা ম্যাচে ঝলক দেখালেও তিনি কখনোই ধারাবাহিক ছিলেন না। তার সঙ্গে তামিম ইকবাল নিজেকে অপরিহার্য করে তুললেও ইমরুল ছিলেন আসা যাওয়ার মধ্যে। পরিসংখ্যানের দিকে তাকালেও ইমরুলকে প্রপার ওপেনার বলতে চাইবেন না অনেকে। ইমরুলের টেস্ট গড় মাত্র 24। নিজের খেলা শেষ 26 ইনিংসে তিনি কোনো 50 করতে পারেননি। টেস্টের 76 ইনিংসে মাত্র 7টি 50 ইনিংস আছে তার। অন্যান্য দেশের 7, 8, 9 নম্বরে যারা ব্যাটিং করেন তাদের টেস্ট গড়ও ইমরুলের চাইতে বেশি। সব মিলিয়ে ইমরুল এক আক্ষেপ আর হতাশার নাম।